ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হয়েছেন কুষ্টিয়া জেলার সচেতন নাগরিক কমিটির সদস্য মিজানুর রহমান লাকি। মিজানুর রহমান লাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতেই যে বিষয়টি জানতে চাই, নির্বাচন ঘিরে কুষ্টিয়ায় আসলে সাধারণ মানুষের ভাবনা কিংবা কুষ্টিয়ায় আসলে রাজনৈতিক দলগুলো যেসব কার্যক্রম চালাচ্ছে, প্রচারণা চালাচ্ছে, আপনার একটু মন্তব্য জানতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। ধন্যবাদ। আমি একটা কথা খুব সরাসরি আপনাকে বলি যে ৬৯, ৯০, ৭১ এবং ২৪-এ বিপ্লবের সবসময় দেখেন যুবকরা রক্ত দিয়েছে এবং যুবকরা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি যেহেতু পেশা একজন সাংবাদিক, আমি মাঠ বিভিন্ন তৃণমূল পর্যায়ে যেগুলো আমার অবজারভেশন, আসলে মানুষের মধ্যে যতটা নির্বাচন নিয়ে উৎসাহ দেখা যাচ্ছে, পাশাপাশি আমি হতাশা দেখছি। কারণ তাদের কথা হচ্ছে যে ইতিপূর্বে বাংলাদেশের নির্বাচন নিয়ে যেমন প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, এবার কিন্তু তার কোনো ব্যতিক্রম দেখা যাচ্ছে না। অর্থাৎ নমিনেশন নিয়ে বিভিন্ন দলের মধ্যে আপনার বিদ্রোহী প্রার্থী এসছে, আবার অনেক দলে দেখা যাচ্ছে যে পুরাতন যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করছেন। অর্থাৎ এই জুলাই আগস্টের পরে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে ধারণা জন্মেছিল যে তারা একটা নতুন কিছু দেখবে, নতুন ফরমানা, আসলে কিছুই তো দেখা যাচ্ছে না। এখানে দেখেন সেই যারা ঋণখেলাপি, ইতিপূর্বে যাদের নিয়ে পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হতো, এবারও ঋণখেলাপি নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। আবার আমরা এটাও লক্ষ্য করতেছি যে নির্বাচন কমিশন কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের ঠিক সঠিকভাবে কর্মকাণ্ড পালন করছে বলে আমাদের কাছে বিষয়টা খুব ক্লিয়ার না। আমি পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, নির্বাচন আপনি যেভাবেই করতে চান না কেন, অবশ্যই যারা সরকারের দায়িত্ব থাকবেন তাদেরকে প্রথমে অত গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নির্বাচন কমিশনের উপর তাদের হস্তক্ষেপ না করে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। এই দৃশ্যটা কিন্তু আমরা অনেকে দেখতেছি না। মানুষের মধ্যে যত উৎসাহ বলেন না কেন, পাশাপাশি নির্বাচন নিয়ে কিন্তু হতাশাও কাজ করতেছে। জি, মিজানুর রহমান লাকি, আমি একটু কুষ্টিয়ার, যদি সুনির্দিষ্টভাবে কুষ্টিয়ার বিষয়টি জানতে চাই, তাহলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, সেখানকার পরিস্থিতি কিরকম দেখছেন? কুষ্টিয়া সবসময় আপনার একটা কথা জেনে রাখা উচিত যে কুষ্টিয়া জেলার কিন্তু রাজনৈতিক যারা দলে আছেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব, এদের মধ্যে কিন্তু একটা দলের সঙ্গে আরেকটা দলের খুব পারস্পরিক সম্পর্কটা বরাবরই কিন্তু ভালো। এখানে এমন কোনো প্রতিদ্বন্দ্বী দেখা থাকতে পারছে, কিন্তু এদের মধ্যে কোনো বিরোধ দেখা যায় না। তবে কুষ্টিয়ার মানুষের একটা সংখ্যা আছে কি, যে এখানে যে সীমান্তবর্তী যে এলাকাটা আছে, এই এলাকায় কিন্তু আপনার অবাধ এখান থেকে ফেন্সিডিল বা অবৈধ অস্ত্র আসে। এটা নিয়ে কিছু কিছু প্রার্থীদের সংখ্যা দেখা যাচ্ছে, তাদের মাঝখানে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই সংখ্যাটা আছে। অতএব এই নির্বাচনটা যদি সুষ্ঠু করতে হয়, তাহলে কিন্তু এই অবৈধ অস্ত্র বা প্রশাসনকে যে কথাটা দিয়ে থাকেন সাধারণত জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন, তাদের কথার কিন্তু বাস্তবায়ন দরকার আছে বলে বিশ্বাস করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ মিজানুর রহমান লাকি যুক্ত হবার জন্য।